হ্যালো এভরিওয়ান, এনও ক্লাসেসের তরফ থেকে আমাদের নার্সিং আনফিল্টার্ড ক্লাসেস চ্যানেলটিতে তোমাদের সকলকে ওয়েলকাম। চলো, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি জব রিলেটেড আপডেট। কিছুদিন আগে তোমাদের এনইউএইচএমের ওপর তোমাদের একটি জব রিলেটেড আপডেট দিয়েছিলাম, সেরকমই আজকেও আরেকটি জব রিলেটেড আপডেট দেবো। সেটা কিন্তু জলপাইগুড়িতে। এর আগে যে এনইউএইচএমটা বেরিয়েছিল সেটা যেমন বীরভূম ডিস্ট্রিক্টের জন্য ছিল, এটাও কিন্তু জলপাইগুড়িতে। তবে তোমরা জলপাইগুড়ি ছাড়া অন্যান্য ডিস্ট্রিক্টে যারা আছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবেল। এমন মনে করে না যে জলপাইগুড়িতে বেরিয়েছে মানে সেখানকার যারা রেসিডেন্ট তারাই অ্যাপ্লিকেবেল, তা কিন্তু নয়। তোমরা যারা বাইরের আছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবেল, কিন্তু তোমার যে জব পোস্টিং হবে সেই জব পোস্টিংটা কিন্তু এই জলপাইগুড়িতেই কিন্তু হবে, কারণ এখানে স্পষ্টভাবে কিন্তু বলে দিয়েছে জলপাইগুড়ি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নোটিশের ডেটটিও দিয়ে রেখেছে, জলপাইগুড়ি 23 সেপ্টেম্বর 2025, আর মেমো নম্বরে কিন্তু দিয়েছে। কোথা থেকে নোটিশটা পাবলিশ হয়েছে সেটাও দেখে নাও। দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, জলপাইগুড়ি। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের জন্য সেই পোস্ট রিলেটেড কিন্তু রিক্রুটমেন্টের এই নোটিশটা কিন্তু বেরিয়েছে। তো তোমরা দেখে নাও আগে যে অনলাইন অ্যাপ্লিকেশানটা কখন শুরু হচ্ছে। দেখো, অনলাইন অ্যাপ্লিকেশানটা শুরু হচ্ছে এই 26 সেপ্টেম্বর থেকে 10টা থেকে শুরু হবে, সেটা চলবে কিন্তু 12ই অক্টোবর পর্যন্ত 12টা পর্যন্ত। ঠিক আছে, আর প্রথমে বলে নিই, এটা কিন্তু সম্পূর্ণভাবে একটি কন্ট্রাকচুয়াল কিন্তু পোস্ট, কারণ এখানে দেখো বলে দিয়েছে যে প্রোগ্রাম গিভেন বিলো অন কন্ট্রাকচুয়াল বেসিস। মানে এই যে পোস্টে বেরিয়েছে, এই যে জবের যে ইনফরমেশন বা নোটিশটি বেরিয়েছে সেটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক্সের ওপর কিন্তু এই পোস্টগুলো বেরিয়েছে। সেই পোস্টগুলো কবে থেকে শুরু হবে আমাদের ফর্ম ফিল আপ বুঝিয়ে নিয়েছো, 26 তারিখ থেকে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 26 তারিখ থেকে শুরু হবে এবং অক্টোবর মাসের 12 তারিখে গিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, চলো ডিজারেবল পোস্টগুলো দেখে নিই। দেখো, 8 নম্বরে লিখেছে সাইকিয়াট্রিক নার্স NMHP, অর্থাৎ ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম। এর আন্ডারে কিন্তু তোমাদের সাইকিয়াট্রিক নার্সের ওপর কিন্তু ভ্যাকেন্সি ছেড়েছে। আর একটি 9 নম্বরে যেটা বলেছে কমিউনিটি নার্স, সেটাও কিন্তু ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের আন্ডারে কিন্তু ছেড়েছে। অর্থাৎ কী কী পোস্ট ছেড়েছে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সাইকিয়াট্রিক নার্স আর একটা হচ্ছে কমিউনিটি নার্স। এবার ভ্যাকান্সি কতটা বেড়েছে দেখো, সাইকিয়াট্রিক নার্সের জন্য একটি আনরিজার্ভদের জন্য পেয়েছে, আর একটি কমিউনিটি নার্সের জন্য একটি আনরিজার্ভদের জন্য কিন্তু পোস্ট কিন্তু ভ্যাকান্সি কিন্তু ছেড়েছে। বুঝতে পারলে? তাহলে আমাদের কি এখানে একটি আনরিজার্ভ, এখানেও কিন্তু একটি আনরিজার্ভ, অর্থাৎ SC ST OBC যাওয়া হোক না কেন এটার জন্য কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। তাহলে এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। দেখো, সাইকিয়াট্রিক নার্সের জন্য যে এসেনশিয়াল ক্রাইটেরিয়াগুলো দিয়েছে সেটা একটু দেখে নাও। দেখো, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে তোমাদের যে সাইকিয়াট্রিক নার্সিং আছে সে সাইকিয়াট্রিক নার্সিংয়ের উপর হয় তোমাকে BSc করতে হবে, অথবা MSc থাকতে হবে, অথবা ডিপ্লোমা থাকতে হবে। তাহলে কিন্তু তোমরা এই সাইকিয়াট্রিক নার্সের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল হবে। আর কি, দ্বিতীয় নম্বরে বলছে ক্যান্ডিডেট মাস্ট বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড শুড হ্যাভ প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। মানে এই ক্যান্ডিডেটকে পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে ওয়েস্ট বেঙ্গলে, প্লাস লোকাল ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু তাদেরকে এক্সপার্টাইজ হতে হবে বা লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। যদি তোমরা লোকাল ল্যাঙ্গুয়েজ জানো তাহলে কিন্তু বেশি প্রিফারেন্স পাবে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি? এসেনশিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর তোমার হয় BSc, নয় MSc, নইলে তোমার ডিপ্লোমা কিন্তু রাখতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ফ্রেশার্সরা অ্যাপ্লিকেবল কিন্তু হচ্ছে না। অর্থাৎ যারা নর্মাল বেসিক BSc বা GNM করে আসছো তারা কিন্তু অ্যাপ্লিকেবল কিন্তু না। ঠিক আছে, এবার এজ ক্রাইটেরিয়া কি? এজ ক্রাইটেরিয়া তুমি দেখে নাও, এখানে কিন্তু ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া দিয়েছে 40 ইয়ার্স। 40 ইয়ার্স কিন্তু ম্যাক্সিমাম এজ ক্রাইটেরিয়া। আর তোমাদের স্যালারি কি? স্যালারি দেবে কিন্তু হচ্ছে তোমাদের 28,000 পার মান্থ। ঠিক আছে, তার মানে 28K হচ্ছে তোমাদের স্যালারি। আর কোথায় পোস্টিং হবে, পোস্টিং এরিয়াটাও বলে দিয়েছে, NMHP ইউনিট জলপাইগুড়ি, অর্থাৎ ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম ইউনিট জলপাইগুড়িতে। ঠিক আছে, এবার আসি কমিউনিটি নার্সের ক্ষেত্রে। কমিউনিটি নার্সের ক্ষেত্রে দেখে নাও এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী বলেছে। দেখো, এসেনশিয়াল ক্রাইটেরিয়া বলে দিয়েছে ডাইরেক্টলি। তোমরা কিন্তু এখানে যারা GNM করে রেখেছো, দেখো বলেছে GNM ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল উইথ, ইম্পর্টেন্ট মনে রাখবে, উইথ 1 month ট্রেনিং ইন সাইকিয়াট্রিক নার্সিং ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন। অর্থাৎ তোমাকে ফার্স্টলি GNM কমপ্লিট করতে হবে, প্লাস GNM-এর সাথে তোমাকে 1 month ট্রেনিং কিন্তু থাকতে কিন্তু হবে। কিসের ওপর? সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর কিন্তু 1 month ট্রেনিং কিন্তু তোমাকে থাকতেই হবে, তাছাড়া কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে বুঝতেই পারছো, এটাও কিন্তু তুমি এক ক্ষেত্রে বলতেই পারো ফ্রেশার্সদের কিন্তু জন্য কিন্তু অ্যাপ্লিকেবল নয়। অর্থাৎ যারা GNM করে রেখেছে, GNM
প্লাস তোমাদেরকে 1 মান্থ ট্রেনিং রাখতে হবে সাইকিয়াট্রিক নার্সিংয়ে। ঠিক আছে, যেমন সাইকিয়াট্রিক নার্সিং এর যে পোস্টটা ছেড়েছে, অর্থাৎ এই জায়গায় যেমন ডাইরেক্টলি বলেই দিয়েছিল যে ডিপ্লোমা অথবা বিএসসি অথবা এমএসসি করে রাখতে হবে সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর, বাট কমিউনিটি নার্সের ক্ষেত্রে কিন্তু সেটা বলেনি। কমিউনিটি নার্সের ক্ষেত্রে কী বলেছে, তোমরা জিএনএম কমপ্লিট যারা করে রেখেছো ভালো কথা, জিএনএম কমপ্লিট করার সাথে সাথে তোমাদের মিনিমাম 1 মান্থ ট্রেনিং লাগবে এই পোস্টের জন্য অ্যাপ্লিকেবল হওয়ার জন্য। এক্ষেত্রেও তাহলে তোমরা এটা বলতেই পারো যে ফ্রেশার্সদের জন্য অ্যাপ্লিকেবল নয়, কেননা তোমরা যারা 21-24 ব্যাচের যারা বেরিয়েছো তাদের তো স্বভাবতই এই সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর তোমাদের ট্রেনিং থাকবে না, সুতরাং তোমাদের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। এবার যাদের আছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তাহলে বোঝাতে পারলাম এক্ষেত্রে ম্যাক্সিমাম ইয়ার্সটাও কিন্তু 40 ইয়ার্স গেছে। আর স্যালারি লিখেছে 25,000 বা হচ্ছে 25K পার মান্থ। ঠিক আছে, আর পোস্টিং কোথায় হবে, পোস্টিং এখানেও কিন্তু সেম জায়গায় পোস্টিং হবে, ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম ইউনিটে জলপাইগুড়ি, অর্থাৎ NMHP ইউনিটের কিন্তু তোমাদের এই পোস্টিংটা কিন্তু হবে। ঠিক আছে, বোঝা গেল আশা করছি। তাহলে এক্ষেত্রে তোমার সাইকিয়াট্রিক নার্সিংয়ে তোমার পোস্ট কত, পোস্ট হচ্ছে একটা ইউআরদের জন্য। কমিউনিটি নার্সদের ক্ষেত্রেও পোস্ট কত, সেটাও কিন্তু একটা ইউআরদের জন্য। ফ্রেশার্সরা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, আগেই বলে দিচ্ছি, কেননা তোমাদের হয় এমএসসি থাকতে হবে, নাহলে বিএসসি থাকতে হবে, নাহলে ডিপ্লোমা থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর, সাইকিয়াট্রিক নার্সিংয়ের ক্ষেত্রে। আর কমিউনিটি নার্সের ক্ষেত্রে কী থাকতে হবে, জিএনএম কোয়ালিফিকেশনের সাথে সাথে মিনিমাম 1 মান্থ কিন্তু তোমাদের ট্রেনিং থাকতেই হবে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, বোঝা গেল। এবার আসে ইম্পর্টেন্ট ডেটস এবং তোমাদের যে মার্ক যে ডিভিশন যে সিলেকশন যে প্রসেস হবে, সেই সিলেকশন প্রসেসটা কীরকমভাবে হবে সেটাও কিন্তু তোমাদের বলে দিই। চলো দেখো, এই যে 8 নম্বরে দেখো, প্রথমে সাইকিয়াট্রিক নার্সের ব্যাপারটা বলে দিই। সাইকিয়াট্রিক নার্সদের ক্ষেত্রে তোমার সিলেকশন প্রসেস কী হবে, দেখো এখানে বলে দিই ফুল মার্ক কত 100 মার্ক কিন্তু তোমাদের ফুল মার্কস। এই 100 মার্কসের ওপর তোমরা যতটা পাবে তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী তোমাদেরকে কিন্তু পোস্টিং কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, এবার আসো দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশান 60 প্রপোর্শনেট মার্কিং বিএসসি ইন সাইকিয়াট্রিক নার্সিং অর এমএসসি নার্সিং অর ডিপ্লোমা ইন সাইকিয়াট্রিক নার্সিং। অর্থাৎ তোমরা যারা সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর যারা ডিপ্লোমা করে রেখেছো, সেই সাইকিয়াট্রিক নার্সিংয়ের ওপর তোমরা যা অ্যাকাডেমিক যে মার্ক পেয়েছো সে মার্কের 60% কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। ঠিক আছে, 60% ওখানে নেওয়া হচ্ছে। তারপরে দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স 25 এক্সপিরিয়েন্সের ওপর কিন্তু তোমাদের 25 মার্ক কিন্তু ধার্য করা হয়েছে। সে 25 মার্কের ডিভিশন কীভাবে হচ্ছে, দেখো তোমরা যদি আপ টু 1 ইয়ার থাকো তাহলে কিন্তু 10 মার্কস পাবে, অর্থাৎ 0 থেকে 12 মান্থ পর্যন্ত যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু তোমরা 10 মার্ক ক্যারি করবে। ঠিক আছে, আর যদি মোর দ্যান 1 ইয়ার হয়ে থাকে, 1 ইয়ার টু 2 ইয়ার্স, তাহলে কিন্তু 15 মার্ক পাবে। তাহলে কি 1 থেকে 2 ইয়ার্সের মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা 15 মার্কস ক্যারি করবে। এবার বলছে অ্যাবাভ 2 ইয়ার্স 25 মার্কস। যদি তোমাদের 2 বছরেরও বেশি তোমাদের অ্যাবাভ বা 2 বছরের বেশি যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু 25 মার্কস কিন্তু এক্সপিরিয়েন্সের ওপর ক্যারি করবে। আর কি, আর হচ্ছে ইন্টারভিউয়ের ওপর 15 মার্ক। বুঝতেই পারছো, তাহলে এডুকেশন কোয়ালিফিকেশনের ওপর 60, এক্সপিরিয়েন্সের ওপর 25 বা 25, আর হচ্ছে ইন্টারভিউয়ের ওপর তোমাদের 15। এবার তোমাদের এই ইন্টারভিউটা কবে হবে সেই ডেটও কিন্তু তোমাদের পরে কিন্তু বলে দিয়েছি, সেটাও কিন্তু তোমাদের বলে দিচ্ছি। এবার আসি কমিউনিটি নার্সের ক্ষেত্রে। দেখো 9 নম্বরে বলেছে কমিউনিটি নার্স, অর্থাৎ NMHPর আন্ডারে দেখো কি বলছে, এই ক্ষেত্রেও কিন্তু ফুল মার্কস কিন্তু 100, এডুকেশন কোয়ালিফিকেশানের উপর 60 অন জিএনএম ট্রেনিং কোর্স। অর্থাৎ তোমরা যে জিএনএম করেছো 3টা ইয়ার মিলিয়ে তোমরা যা মার্ক পেয়েছো সেই মার্কের 60% কিন্তু এইখানে কিন্তু নেওয়া হবে। ঠিক আছে, 3টা বছরে যা মার্কস পেয়েছো তা অ্যাগ্রিগেট করে 60% হিসাবে যা আসবে সেটা কিন্তু তোমরা এখানে পাবে। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের ওপর 25, সে একই সাইকিয়াট্রিক নার্সের ওপর তোমাদের এখানেও কিন্তু ভাগ করে দিয়েছে। আপ টু 1 ইয়ার পর্যন্ত তোমরা পাবে 10 মার্ক, মোর দ্যান 1 to 2 ইয়ার্স মানে 1 থেকে 2 বছরের মধ্যে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে পাবে 15 মার্ক, আর অ্যাবাভ 2 ইয়ার্স হলে তোমাদের কিন্তু 25 মার্ক দেওয়া হবে। আর ইন্টারভিউয়ের জন্য কিন্তু এখানে 15 মার্ক কিন্তু ধার্য করা হয়েছে। তাহলে হচ্ছে তোমাদের মার্কিং।
ঠিক আছে, এবার তোমাদের ইম্পর্টেন্ট ডেটস হিসাবে নিয়ে চলে আসে, অর্থাৎ তোমাদের যে ডকুমেন্টস ভেরিফিকেশান কবে হবে বা তোমাদের ইন্টারভিউটা কবে হবে, সিলেকশন প্রসেসটা কখন হবে, সেই রিলেটেড ডেটও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তো এই ডেটে কিন্তু চলে আসছে। দেখো ইম্পর্টেন্ট ডেটস এখানে কিন্তু বলে দিয়েছে। দেখো কী বলছে, নেম অফ দ্য পোস্ট, ডেট অ্যান্ড টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশান, রিটেন টেস্ট আর ইন্টারভিউ আর কম্পিউটার টেস্ট। তোমাদের আগে বললাম আমাদের হবে কি ইন্টারভিউটাই কিন্তু হবে, কোনো রিটেন টেস্ট বা কম্পিউটার বেসড কিন্তু টেস্ট হবে না। তো সেই ডেটগুলো তোমাদের বলে দিয়েছে। দেখো তোমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ, সাইকিয়াট্রিক নার্স অ্যান্ড কমিউনিটি নার্স এই দুটোর ক্ষেত্রে কিন্তু সেম ডেট রাখা হয়েছে, 16 অক্টোবর। তোমাদের কি 16 অক্টোবর কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান প্লাস কিন্তু তোমাদের ইন্টারভিউটাও কিন্তু সেদিনই হয়ে যাবে। তোমাদের অ্যাপ্লিকেশান শেষ হবে হচ্ছে 12ই অক্টোবর, আর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান প্লাস ইন্টারভিউ হবে কিন্তু 16 অক্টোবর। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এবার এই ডকুমেন্ট ভেরিফিকেশানের দিন তোমাদের কী কী নিয়ে যেতে হবে সেটাও কিন্তু তোমাদের বলে দিয়েছে, কী কী ডকুমেন্টস লাগবে। দেখো 1 নম্বর হচ্ছে অনলাইন যে অ্যাপ্লিকেশান করেছিল তার একটি প্রিন্টেড কপি, প্লাস তোমরা যে মানি পে করবে সেই অনলাইন ফর্ম ফিল আপের সময় সেটার জন্য যে মানি রিসিপ্টটা দেবে সে মানি রিসিপ্টের জন্য 1 কপি নিয়ে যাবে। তারপর তোমার যে অ্যাডমিট কার্ড আছে ক্লাস 10-এ সেটার একটি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, অর্থাৎ অ্যাডমিট কার্ডের জেরক্স নিয়ে যাবে, সেখানে কিন্তু তোমাদের যাতে সেলফ অ্যাটেস্টেড থাকে বা নিজের সিগনেচার থাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে ফটোকপিস অফ মার্কশিট অফ ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বা হচ্ছে তোমার জিএনএম বা বিএসসি নার্সিং, অর্থাৎ তোমাদের যে ক্লাস 10, তারপরে হচ্ছে এইচএস প্লাস হচ্ছে তোমাদের ডিপ্লোমা। এই ডিপ্লোমার ওপর যে তোমাদের যতগুলো মার্কশিট আছে সেই মার্কশিটটা কিন্তু জেরক্স নিয়ে যেতে হবে প্লাস সেলফ অ্যাটেস্টেড, ঠিক আছে। প্লাস হচ্ছে তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেই কাস্ট সার্টিফিকেটটা তুমি নিয়ে যাবে যারা অ্যাপ্লিকেবেল আছো। প্লাস হচ্ছে তোমাদের যে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েছিল তোমাদেরকে সেই ডিপ্লোমা সার্টিফিকেটটা নিয়ে যাবে, যেমন আমাদের জিএনএমদের ক্ষেত্রে একটা ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু দিয়েছিল, সেই ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে। প্লাস কি নিয়ে যেতে হবে, তোমাদের যে রেজিস্ট্রেশন দিয়েছিল সেই রেজিস্ট্রেশনের একটি কপিও কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর যাদের তোমাদের এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, কিন্তু মাথায় রাখবে সবকটা যেন সেলফ অ্যাটেস্টেড হয়। এই কয়েকটা কিন্তু তোমাদের লাগবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বা ফিজিক্যাল ভেরিফিকেশনের সময়, ঠিক আছে। এবার দেখি অনলাইন ফিস কত। অনলাইন ফিস দেখো এখানে বলে দিয়েছি, আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য মাত্র 100 টাকা আর এসসিদের জন্য 50 টাকা, বুঝতে পারছো। কিন্তু এই টাকাটা কিন্তু মোটেও রিফান্ডেবল হবে না, নন রিফান্ডেবল। তাহলে বুঝতে পারছো আনরিজার্ভদের জন্য 100 টাকা আর এসসিদের জন্য 50 টাকা। এই হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন ফি। তাহলে আশা করছি এই ভিডিওটি বোঝা গেল তোমাদের এই কতটা পোস্ট আছে, ফ্রেশার্সরা অ্যাপ্লিকেবল আছে কি না, বা কতটা তোমাদের স্যালারি দেবে বা কোথায় তোমাদের পোস্টিং হবে, ক্রাইটেরিয়াগুলো কী কী, প্লাস তোমাদের ভেরিফিকেশান কবে হবে বা ভেরিফিকেশানের দিন কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেই সম্বন্ধে কিন্তু আমি সবটাই কিন্তু বলে দিলাম। আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তোমরা যারা অ্যাপ্লিকেবল হবে তোমরা সবাই অ্যাপ্লিকেশানটা করে দিও, কারণ এখন বুঝতেই পারছো চাকরির অবস্থা কীরকম হয়ে আছে। তো আশা করছি এই ভিডিওটা হেল্পফুল হবে। তোমরা যদি এতক্ষণ এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তারাও এই ইনফরমেশানটা খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারে, এবং তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে। যদি এরপরেও যদি কোনো এই রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে যোগাযোগ করবে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, বা হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের এটাও কিন্তু আমরা লিঙ্কে দিয়ে দেবো। তো ধন্যবাদ।